উর্মি এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত। মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান। যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে, আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। এখনো বলছি, তাদেরকে চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে অথবা যারা নিরপেক্ষ ছিল, সে যে দলেরই সমর্থক হোক না কেন, কিন্তু সে নিরপেক্ষভাবে কাজ করেছে, এই সমস্ত ব্যক্তিকে, মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান। তা না হলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে। খুলনার একজন জজ ওসিকে ডেকে নিয়ে এসে বলেছে, আপনারা কি ধরনের তদন্ত প্রতিবেদনের রিপোর্ট দেন যে সব আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে জেলে পাঠানোর কথা বলেন। এইভাবে তাকে নাস্তানাবুদ করেছে এই কয়দিন আগে, 2-3 দিন আগের ঘটনা। খুলনায় ডিস্ট্রিক্ট জাজ এই কাজ করেছে। একটা পর্যায়ে আদালতের সামনে বাধ্য হয়ে ওসি বলেছেন, কই শেখ হাসিনার আমলে বিএনপির নেতাকর্মীকে বিনা কারণে ধরে নিয়ে এসে তাদেরকে জেলে ঢুকাতেন, তো তখন আপনার এই কথাটি মনে ছিল না? আজকে আপনি এই কথাটি বলছেন। যারা তাণ্ডব করছে, যারা এখনো মানুষ খুন করছে, 7 দিন আগে নরসিংদীতে জুনাইদকে হত্যা করলো যে ছাত্রলীগের নেতা, সে গতকাল ধুকতে 7 দিন আগে তাকে জখম করেছে, সে ধুকতে গতকাল মারা গেল। কই এই ব্যাপারে তো কোনো জজ সাহেব সোমোটো কোনো সিদ্ধান্ত দেয়নি। কিন্তু আমরা এই ধরনের যে সমস্ত উর্মি এবং খুলনার জজের যে দৃষ্টান্ত পাচ্ছি, এগুলো কিন্তু খুবই অশুভ ইঙ্গিত, এগুলো কিন্তু খুব অশুভ দৃষ্টান্ত তৈরি হচ্ছে। তাই তত্ত্বাবধায়ক সরকারকে আবারও বলি, আপনি দ্রুত গতিতে এগুলোর বিষয়ে যদি পদক্ষেপ না নেন, গণতন্ত্রকামী মানুষ কিন্তু রাস্তাঘাটে তারা মেরে ফেলবে। কারণ তাদের পেছনে তাদের একটি প্রভু আছে, একটি বিশেষ পরাশক্তির প্রভু আছে, যাদের আশ্রয়ে তারা আছে। তারা এই কারণেই মনে করছে আমাদের তো আশ্রয় আছে, তাই তারা গণতন্ত্রকামী মানুষ, আন্দোলন সংগ্রামে গণতন্ত্র ফেরানোর জন্য যারা লড়াই করেছে, তাদের লোকজনদেরকে হত্যা করতে তারা দ্বিধা করবে না। বন্ধুরা আমার বক্তব্য আর দীর্ঘায়িত নেই। আমরা ডেঙ্গুর জন্য যে আমাদের কর্মসূচি, জনগণের সামনে যে লিফলেট বিতরণ, এটি মূলত একটি প্রেসক্রিপশন টাইপের লিফলেট, আমরা সেটি বিতরণ করব। অনেকক্ষণ ধরে আমাদের সাংবাদিক ভাইরা এখানে অপেক্ষা করেছেন, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।